আননোন নাম্বার, এটা আবার কেরা ফোন দিল? হ্যালো, কে বলতেছেন? আসসালামু আলাইকুম গুরু, ঢাকা থেকে আমি সেলিম বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। ও সেলিম, কি খবর রে? গুরু, শালা মহেজ আলীক তো আজ ধরে ফেলতেছি। খুব ভালো খবর রে সেলিম, ওক ধরে রাখে, আমি এখনই রওনা দিচ্ছি। ঠিক আছে, চলে আসেন। তাই শালাক মায়ের শুরু করে দেবো না আপনি আসলে শুরু করবেন? এ সেলিম, আগেই কিছু কইস না, আগে আমি আসি, তারপরে বিষয়টা দেখমুনি। কিন্তু গুরু, এই শালার ব্যবহার খুবই খারাপ, কথা শুনলে মেজাজ খালি গরম হয়ে যায়। ব্যবহার বংশের পরিচয়, তুই মাথা ঠান্ডা রাখে, আমি এখনই রওনা দিচ্ছি। ঠিক আছে, আপনি চলে আসেন। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি হচ্ছে, কেরা ফোন দিছে? ব্যবসায় কি একটা ঝামেলা হচ্ছে সাহেব, এখনই আমার ঢাকা যাওয়া লাগবে। কি করছেন, এখনই দেবেন? হ ভাই, আর্জেন্ট কাজ, আমার এখনই রওনা দেওয়া লাগবে। আর আপনি শফিক চেয়ারম্যান চালান করে দেন, ফিরে এসে কথা হবি নি। ভাই কোনো ঝামেলা নাকি? সমস্যা হলে কোন সাহায্য করবনি। না হচ্ছে সাহেব, খুব একটা বড় ঝামেলা না, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনার নক কর্ম। আর সামান্য যে সমস্যা আছে, এই সমস্যা সামসে এগুলো হ্যান্ডেল করতে পারবি। এমকে সংবাদ সম্মেলন থেকে শুরু করে যা যা করা লাগে সবকিছু করে নেন। এখন আমি উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মুখে দেখেছি, আপনি তাহলে যান। হাই রে হাই, খালি কানের মধ্যে বেঁচে গেলেন। আর যদি তেল বেচা কেনার মধ্যে আমিও থাকলাম নি, তাহলে গো আমার আর জেলে মত থাকা লাগলো নি। আল্লাহ, কি বাসাটাই বাঁচলাম, জীবনে কি যে ভালো কাম করছিলাম, তার বিনিময়ে আজকে আমার তুমি রক্ষা করলে। এই তেল বেচার জন্য শফিক চেয়ারম্যান আমাকে একটা দুটো ফোন দেয়নি, তাই তো জ্ঞানী লোকেরা কষে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি এখন বাইরে আছি, জিঙ্কা করে হোক উকিল ধরে চেয়ারম্যান এক জেল থেকে বাইর করা লাগবি, না হলে তো হবি না। এ সেলিম, আমি রওনা দিছি, আর ওই শালাক জান আগে মারধর করিস না। আপনি না করছেন হোক মানে কিঙা করে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমার কিন্তু ধৈর্য কুলাচ্ছে না। আমার তাতে বেশি সময় লাগবে লয়, আমি পথের মধ্যে আছি। ঠিক আছে, আসেন তাহলে, আই এম ওয়েটিং ফর ইউ। ওস্তাদ, শালার মামাক ধরলো কোনটি থেকে? তাহলে তো রূপা ভাবি ঢাকা দিয়েছে। সেলিমের লোকজন ওকে নীলক্ষেত থেকে ধরছে, শালা বলে পোলাবার ধরছিল, ধাবরেই ধরছে। ওই হলে এক নাম্বার বাটবার, তাই কি সহজে ধরা দেয়? তো ভাবির খোঁজ খবর দেয়নি? এখনো তো তেমন কোনো কিছু বুঝে পাচ্ছি না, আগে যাই, তারপরে বিষয়টা ক্লিয়ার হবিনি। তুক তো কয় হয়নি, এমকে শফিক চেয়ারম্যান তো হাজুর দেয়। কি করছেন এল্লা, শফিক চেয়ারম্যান গ্রেপ্তার হচ্ছে? তা ওস্তাদ, এবার অক্সিপ্যাড তুলবেন না এবারও ছেড়ে দিবেন? চেয়ারম্যানের চিন্তা আমার মাথার নাই রে টেরা, আপাতত আমি রূপর কথা ভাবতেছি, না জানি কুটি আছে কি করতেছে, আল্লাহ ভালো জানে। কতদিন হলে খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না, মানুষ যদি লুকে থাকে তাকে আর খুঁজে বের করা যায়? অবশেষে মামাক ধরবে পেলাম, কতদিন হলে রূপার সাথে দেখা নেই। তুই ক, মাথা কেমনে ঠিক থাকে? মামাক তো ধরাই হচ্ছে ওস্তাদ, এবার কোনো চিন্তা নাই, এবার খোঁজ পাই যাবো। দেখা যাক কি হয়, এলে ঝড় ঝামেলার জন্য কোনো কাজতে মন বসাও পাচ্ছি না। মনের শান্তি হচ্ছে বড় শান্তি। তা ওস্তাদ, বিষয়টা কি এমপি সাহেব জানাছিলেন? না, আগে করার দরকার নেই, যাই আগে। নেতা মানুষকে বিশ্বাস করাটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। এত করে কলেম কোনো রেজাল্ট দিয়ে পারলে, হায় হাই রে তার ব্যস্ততা বাড়ি। সেটাই তো দেখেছি, অথচ সেলিম নিমেষেই তার খোঁজ বের করে দিল। কি আর করব, চেষ্টা করছে, হয়তো পারেনি, তবে এমপি কিন্তু মানুষ ভালো। কসু করছে, জনগণিক যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেয় আপনাকেও সেটাই দিছে। চুপ করে খেয়ে বোঝে না সোজে না, মিশে এক কথা ভাই। ক্যারেসিটি আর ইনকে চালু করে লাভ নাই, কতবারের কথা মন নাই তোর? এত ঘটনা ঘটে যাওয়ার পরেও তুই কোবা শান্তর সাথে ভেজাল পাকাছো কৃষক। আমি কিন্তু কোনো ভেজাল করিনি রে সেলিম, তুই কিন্তু মিশাই আমাকে ধরে লিয়াচ্ছু। এই শালা তোকে মিশাই ধরে নিচ্ছি। তুই আমার সাথে তেজ না কথা কস, এই সেলিমের সাথে। তোরা হলো সন্ত্রাসী, তোরা তো মার ছাড়া কিছুই বুঝিস না। তার চেয়ে মারতে মারতে তোরা আমাকে মারে ফেলে দি, সেটাই তো ওদের জন্য ভালো হবি নি। তোর কপাল ভালো, এই কথা শোনার পরেও তোকে বাঁচা থুসি। খালি শামসু ভাই নিষেধ করছে দেখে তোর গায়ে ধার তোলা হচ্ছে না, না হলে বেটা তোর কাল্লা ধর আলাদা করে দিলাম নি। এই সেলিম কিন্তু পুরোনা পাপি। আরেকবার ধরে লিয়ে এসে করলে মেলা মার মারছু, এবার আরো বাকি থুবুকে মার, আরো মার। আর একবার তো টাকা চুরি করছিল, এবার তো বিরাট অন্যায় করছু। কোবা শামসু সাথে তুই কি করবি বুঝিচ্ছি না, তোর ভাগ্নি কুটি ঢুকে থুসু ক। আমার ভাগ্নিক যেটি ইচ্ছে সেটি থুসি, তোকে কিছু ক লাগবে? এই শালা মাথা গলে গরম করে দিচ্ছু, একেবারে জব করে দমু গলে। ভালো করে করছি, তোর ভাগ্নি কুটি ঢুকে থুসু ক। আমি তোকে কিছু কর পাবো না, যা কর শামসু কি কমো, পারলে তুই ঠেকাত যা। আচ্ছা তাই কোস, খালি ক মারের অর্ডার পাই নাই, না হলে তোর পেছন দিয়ে গরম বাতাস বাই করে দিলাম নি।
তোর পথ কদ্দূর সেটা আমার জানা আছে, খালি কয় শামসুর ভাই তো কিছু কর পাচ্ছি না। ওস্তাদ মহাখালীতে গেলে তো এখন জামে পড়বো। মনে তো হয় না জাম ঠেলা লাগবে, আজ মঙ্গলবার, তুই একটা কাম করে গাবতলিতে ঢোক। আচ্ছা ওস্তাদ ঢুকতেছি। দেখি সেলিমকে একটা ফোন দেই তো, খবর বার্তা কি। এই কেউ কোনো কথা কব না, গুরু ফোন দিছে, সবাই চুপচাপ। হ্যালো সেলিম। হ্যাঁ গুরু কন, তা চলে যাচ্ছেন নাকি? না রে, এখনো পৌঁছিনি। তা আমরা ঢঙ্গ কোন দিক দিয়া? গাবতলি মাজার রোড দিয়ে মনসুরাবাগ হয়ে শ্যামলী এসে আমাকে ফোন দেন। তুই কি শ্যামলি আছু নাকি? শ্যামলীর আগের আস্থানাত আছে, আপনি তো সেই ঠিকানা চেনে নি। হ্যাঁ চিনি, আমার আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে চলে আসতেছি। তাহলে তাড়াতাড়ি চলে আসেন, মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে, রাখলাম। আচ্ছা আসতেছি, এত মাথা গরম করিস না। ক্যারে কেলটু, জি বস। 1 কাপ কফি আর 1 প্যাকেট ব্যঞ্জন নিয়ে আয় তো। 1 কাপ আনমো, তাই লোকে খিলেবেন না? এই শালা সিরে রে কফি খেলামো হে, তোকে যা করছে তাই কর যা। জি বস। কেরে সেলিম, শালা কিংকে করে দেরে থুজু কৃষক বাইন্দু থর পাসনি? গুরু আপনি আগে বসেন তো, তারপরে করছি। বসার জন্য এটি আসিনি রে সেলিম, রূপার মামার সাথে বহুত বোঝাপড়া বাকি আছে। কেরে মহে সালে, রূপা কই? রূপক কোনটি সেটা তো কলাইবি কৃষক, রূপক আমরা অন্য জায়গায় বিয়ে দেবো। আমি জিজ্ঞাসা করছি রূপা কোনটি, কানে কথা যায় না? আমি জানি না। তোকে আমি মারবার চাইছিলাম না, কিন্তু মারতে বাধ্য করলু। রূপার আমি মামা, তুই আমার গাঁত হাত তুললু, এটা কিন্তু ঠিক করলু না। তোর মামার গোষ্ঠী গিলে রূপা কোনটি লুকে থুসু, তাড়াতাড়ি ক। এই মাদারি কথা ক, ভাবি কোনটি লুকাছু? ওস্তাদ এই শালাক আমার হাতে ছেড়ে দেন, ওর মুখ দিয়ে কেমনে কথা বের করা লাগে সেটা আমার জানা আছে। এ টেরা মাথা ঠান্ডা করে, ময়সালি কিন্তু আমার মামা শ্বশুর হবি, ভদ্রভাবে কথা ক। এ ঘরে ভদ্রগিরি দেখে লাভ নেই ওস্তাদ, আমার মাথায় কিন্তু গরম হয়ে গেছে, আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। চুপ করে, বিষয়টা আমি দেখতেছি। ও মামা, কোন বারে রূপা আর তার মা কুড়ি লুকে রাখছেন? ওরা যা কুটি আছে আমি জানি না। এ ছেলে মিঙ্কে করে হবিল লয়, একটা পাইপ লিয়ে আয় তো। পাইপ দিয়ে হবি না গুরু, শালাকে একবারে খালাস করে দিই, এটাই ভালো হবি নি। এখনো ভালো করে করছি, রূপা কোনটি লুকেছেন? রূপা বিয়ে না করলে আমি বাঁচবো না মামা। আমাকে এত অপমান করার পরেও কেমনে আমার ভাগ্নিক বিয়ে করবে চাস? এই মেয়ে কবেন রূপা কোনটি লুকে রাখছেন? তোরা তো চিন্তা করা লাগবে লাই, রূপা যেটি আছে ভালোই আছে। কোনটি আছে সে কথা কওয়া যায় না, মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। এক ভাড়া বাসাত মা বেটি খুয়ে দিছি। সেই বাসা কোনটি? ওস্তাদ এই শালা কিন্তু কাহিনী করতেছে, আপনি সরেন আমি দেখতেছি। মামা আমি সামনে থেকে সরে গেলে টেরা আর সেলিম কিন্তু আমরা গিলে খাবি, তার চেয়ে ভালো করে করছি, বাসা কোনটি কয়ে দেন। করছি উত্তরা 10 রোড নাম্বার 2 সবুজ ভিলা 4 তালাত আছে। এ টেরা গাড়ি বাড়ি করে এখনই বাইরে হমো। আচ্ছা শামসু, তাহলে আমাকে ছাড়ে দিয়ে আমি এতে চলে যাবো। রূপাসার দেখা না হওয়া পর্যন্ত তোর এতে যাওয়া নাই, আগে রূপাসার দেখা হবে, তারপর সেলিম তোকে এতে যাবার দিবি। আচ্ছা ওস্তাদ বাই করিচ্ছি। এত কথা না কয়ে তাড়াতাড়ি গাড়ি বাড়ি কর।